नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेছো। रिडिंगटा कि निये होबे एकबार बोले दिई तोमादेर जे जन्म तारीख अनुयायी तोमादेर जून मासे की ब्लेसिंग आसছে फर लाभ करियर एंड मैरिज लाइफ अनुसारे अनुयायी। तो चलो देखे निई आज के रिडिंगटा तोमादेर जोन्नो। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। অ্যাকচুয়ালি পাইল 1 পাইল 2 বলে এখানে কোনো স্পেসিফিকেশন নেই, যার যেটা জন্ম তারিখ সেই তারিখটা সিলেক্ট করবে, ঠিক আছে। বা তোমার পার্টনারে সিলেক্ট করতে পারো, বা তোমরা ওই একটা দেখলাম বা পাশে একটা পাইল 1 পাইল 2 হিসেবেও তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু মেনলি জন্ম তারিখ আছে তাই জন্ম তারিখ হিসেবেই আমি জিনিসটাকে ধরেছি। তো জন্ম তারিখ অনুযায়ী জুন মাসে তোমাদের লাইফে কি ব্লেসিং আসছে ফর লাভ ম্যারেজ অ্যান্ড करियर। ओके लेट्स स्टार्ट। तो खूब पजिटिव थाको तोमरा। और फार्स्टे पाइल 1 रिडिंगटाके स्टार्ट करे दिচ্ছি যাদের 1 তারিখে ফার্স্টে যাদের জন্ম, ঠিক আছে। তো ফার্স্টে পাইল 1 रिडिंगटाके स्टार्ट করে দেব। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। पाइल 1 যারা 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 एंड 31 तारीखे যাদের জন্ম তারিখ রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নি যে কি ব্লেসিং আসছে তোমাদের জীবনে ফর লাভ ম্যারেজ ক্যারিয়ার, ঠিক আছে। এটা এখানে আমি রাখলাম, যেহেতু এটা উড়ে যাচ্ছে তো এটাকে আমি এখানে রাখলাম সাইডে। চলো ভীষণভাবে পজিটিভ থাকো। পাইল 1 সিলেক্ট যারা করেছো, পাইল 1 সিলেক্ট যারা করছে ভীষণভাবে পজিটিভ থাকো। অনেক দিন পরে রিডিংটা করছি, হ্যাঁ। একটু পার্সোনাল ইস্যুর জন্য রিডিংটা করতে পারিনি, তাই জন্য অনেক দিন বাদে রিডিং নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ভীষণ পজিটিভলি রিডিংটাকে তোমরা দেখো, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। কল করবে না, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। চলো দেখে নিই জন্ম তারিখ অনুযায়ী তোমাদের জীবনে কি ব্লেসিং আসছে, ঠিক আছে, পুরো জুন মাসটায়। ওকে 9 of Wands, Wheel of Fortune, the Tower, okay. 8 of Wands, Lovers, 10 of Pentacles, 10 of Cups, wow. তো প্রিভিয়াসে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেক দিন ধরে কোনো একটা কাজের জন্য খুব প্রচেষ্টা করছিলে, সেটা কাজ হোক, সম্পর্ক হোক, বা যে কোনো ব্যাপার হোক, সেই ম্যাটার হোক, তোমরা কিন্তু অনেক বেশি ফোকাস করছিলে, ঠিক আছে। প্রিভিয়াসে তোমরা অনেক বেশি চাইছিলে যে এই কাজটা আমাদের জীবনে হয়ে যাক। একটা মানুষের পেছনে অনেক দিন ধরে পড়েছিলে যে মানুষটা কেন আমাকে ইউনিয়ন দিচ্ছে না, মানুষটা কেন আমাকে দূরে সরিয়ে রেখেছে, সেটা ম্যারেজের ক্ষেত্রে হোক, সেটা লাভের ক্ষেত্রে হোক। আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের এখানে মানে ঘর ভাঙছে, ঠিক আছে, মানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সিচুয়েশন চেঞ্জ হওয়ার মতন একটা এনার্জি, টাওয়ার মোমেন্টের মতন এনার্জি, নেগেটিভ থিঙ্কিং হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার সাথে বিট্রে করেছে, কেউ আমাকে ঠকাচ্ছে। ওকে, হওয়া কাজ তোমাদের হয়নি এখানে। পাইল 1 সিলেক্ট যারা করেছো তোমাদের হওয়া কাজ এখানে হয়নি। তার সাথে সাথে কর্মক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কোনো কাজ হতে সেটা হয়নি, ঠিক আছে। কিন্তু তোমাদের ফোকাসটা কাজের ওপরই ছিল। হয়তো কোনো নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, কোনো মানুষ হয়তো তোমাদের কাজের ওপর বা তোমাদের লাইফস্টাইলের ওপর ভীষণভাবে নেগেটিভ এনার্জি ফেলছে, ঠিক আছে। সেই জন্যই তোমাদের হওয়া কাজ মিডিলে এসেও কিন্তু পণ্ড হয়ে শেষ দিকে কিন্তু হয়নি। কিন্তু এই কাজের ওপর তোমাদের পুরোপুরি দক্ষতা ছিল, পুরোপুরি এনার্জি ছিল, পুরোপুরি পজিটিভনেস ছিল। কিন্তু আগামী দিনে আমি দেখতে পাচ্ছি পুরো জুন মাস অনুযায়ী তোমাদের কিন্তু মানে একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে। আগামী জুন মাসে তোমাদের লাভের ক্ষেত্রে বলছি, প্রথমে বলছি লাভার্সের এনার্জি। তোমরা কার্ড দেখেই বুঝতে পেরেছো লাভার্সের এনার্জি। দুটো মানুষ, এই দুটো মানুষ অনেকদিন ধরে এই মানুষটাকে তুমি চাইছিলে জীবনের মধ্যে, মানুষটাকে মানে কি বলবো, প্রচুর ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে। একটা মানুষকে একটা ভগবানের কাছে এত বেশি ম্যানিফেস্ট করেছো, তোমাদের পার্টিকুলার তোমরা কোনো তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার কাছে তুমি এই মানুষটাকে ম্যানিফেস্ট করেছো। মানুষটা এখন তোমার জীবনে কিন্তু ফিরে আসতে চাইছে, ঠিক আছে, ফিরে আসতে চাইছে। পিওর লাভ এনার্জি, পিওর লাভ ইন্টেনশন, ঠিক আছে।
একটা জায়গা নিয়ে কিন্তু হাত বাড়াচ্ছে, উনি চাইছে যে তোমার হাতটা ধরতে, ঠিক আছে, তোমার হাতটা ধরতে। ইভেন কিছু কিছু মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যারা তোমার ক্রাশ, ঠিক আছে, তোমার ক্রাশ বা তোমার পার্টনার, মানে একটা মানুষ চাইছিলে, ঠিক আছে, যে মানুষটা আমার জীবনে আসুক, আমার হাত ধরুক, আমাকে বুঝুক, সেই রকম মানুষও তুমি কিন্তু পাচ্ছ জীবনে, ঠিক আছে, তুমি কিন্তু পাচ্ছ জীবনে। পুরো জুন মাসে তোমাদের লাভ লাইফে কিন্তু একটা অভূতপূর্ব চেঞ্জেস, ঠিক আছে, অভূতপূর্ব চেঞ্জেস, তার সাথে সাথে পিওর ব্লেসিং, এঞ্জেলের ব্লেসিং আমি এখানে দেখতে পাচ্ছি। কংগ্রাচুলেশনস পাইল 1 সিলেক্ট যারা করেছো, কংগ্রাচুলেশনস। তার সাথে সাথে এখানে ম্যারেজ যারা দেখছো, ম্যারেজের ক্ষেত্রে আমি বলছি যে মানে ফুল অফ ফ্যামিলি, ঠিক আছে, যেই ফ্যামিলি থেকে তুমি বেরিয়ে গেছো বা যেই ফ্যামিলি থেকে তোমার থাকতে ইচ্ছা করছিল না, হয়তো মনে হচ্ছিল যে কেউ আমাকে ভালোবাসে না, ওখানে কেউ আমাকে বোঝে না, হ্যাঁ, সাংসারিক দিক থেকে অশান্তি হচ্ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা ছিল না, বন্ডিং ছিল না, ঠিক আছে, থার্ড পার্টি বারবার বিরক্ত করছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আবার তোমার পার্টনার চাইছে তোমাকে নিয়ে ঘর সংসার করতে, তোমাকে নিয়ে আবার সুখে সংসার করতে, তোমাকে ফুল অফ লাভ দিতে, তোমাকে ফুল অফ এনার্জি দিতে, ঠিক আছে, পিওর বন্ডিং, পিওর সোল, ঠিক আছে, পিওর লাভ যেটা এনার্জি, সেই জিনিসটাকে নিয়ে আসতে, ঠিক আছে, একটা পিওর জিনিসটাকে আনতে গেলে কিন্তু তোমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে তোমাদের এই পজিশন থেকে তোমাদের কিন্তু বেরাতে হয়েছে, হ্যাঁ, তোমাদের হওয়া কাজ হয়নি, এই থার্ড পার্টির জন্যই হয়নি, হ্যাঁ, এই থার্ড পার্টির জন্যই হয়নি। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ তোমাদের মানে তোমাদের ক্যারিয়ারের দিক থেকেও প্রচুর কালা জাদু বা প্রচুর কুনজর তোমাদের পড়েছে, তার সাথে সাথে আর্থিক দিক থেকেও পড়েছে, মানে হুইল অফ ফরচুন এনার্জি, ভাগ্যের চাকা, তোমাদের একটা মানে ভালো কাজ হতেও হয়নি, কিন্তু তোমাদের ফোকাস ছিল, ঠিক আছে, তোমাদের কাজের উপর ফোকাস ছিল, সেখান থেকে এইরকম চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, এখানে 8 অফ ওয়ান্ডসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, কমিউনিকেশনের এনার্জি, যোগাযোগ হচ্ছে, পুরনো মানুষ তোমাদের সাথে যোগাযোগ করছে, নতুন মানুষ তোমার সাথে যোগাযোগ করছে, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। ম্যারেজের ক্ষেত্রে, ইভেন ক্যারিয়ারের ক্ষেত্রে আমি এখানে বলবো নতুন জব, নতুন কাজ, নতুন জায়গা তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে, তার সাথে সাথে প্রচুর ফ্রেন্ড সার্কেল পাচ্ছ, ঠিক আছে, হঠাৎ মানে কি বলবো, মানে অর্থ বৃষ্টি হয় না, টাকার যে বৃষ্টি আমরা বলি না, ভগবান আমাদের জীবনে টাকার বৃষ্টি যেন হোক, ঠিক আছে, মানে এরকম একটা মানে আমরা কথার ছলেই হয়তো বলি যে ভগবান আমার জীবনে তুমি টাকার বৃষ্টি করে দাও, ঠিক টাকার বৃষ্টির মতন, মানে ভালোবাসার বৃষ্টি, টাকার বৃষ্টি তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 যাদের জন্ম তারিখ, ঠিক আছে, ফুল অফ ব্লেসিং আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি মেজর আরকানা তোমাদেরকে কি বলছে, ঠিক আছে, মেজর আরকানা দেখি, মেজর আরকানা থেকে কার্ড দেখবো, মেজর আরকানা দেখি তোমাদেরকে। ওয়াও, হায়ারোফেন্টের এনার্জি মানে বিগ ইয়েস, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স, নিজের এথিক্সে তোমরা চলেছো। 10 হাত দিয়ে মা দুর্গা তোমাদের রক্ষা করছে, 10 হাত দিয়ে মা দুর্গা রক্ষা করছে, মানে বুঝতে পারছো, মা দুর্গা তখনই একটা এনার্জির মধ্যে যখনই ঢোকে যেখানে পিওর লাভ থাকে, পিওর ভালোবাসা থাকে, পুরোপুরি লাভের এনার্জি। যাদের বিয়ে হচ্ছিল না, যারা বিয়ে করতে চাইছিলে, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে হওয়ার একটা এনার্জি মা দুর্গা কিন্তু দিচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু মা দুর্গা একটা এনার্জি দিচ্ছে, হাইরোফেন্টের এনার্জি, 10 হাত দিয়ে মা দুর্গা রক্ষা করছে, প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে, কাজের ক্ষেত্রে প্রোটেকশন পাচ্ছ, তার সাথে সাথে তোমাদের রিলেশনশিপের দিক থেকে তোমরা প্রোটেকশন পাচ্ছ, ম্যারিড লাইফে তোমরা প্রোটেকশন পাচ্ছ, নতুন মানুষ যারা চাইছিলে সেই নতুন মানুষের জন্য তোমরা কিন্তু একটা প্রোটেকশন পাচ্ছ। আর কিন্তু এই জিনিসটা হবে না তোমাদের জীবনে যে আসছে চলে যাচ্ছে, আসছে চলেছে, এবার কিন্তু একটা স্টেবল ভাইবস বা একটা স্টেবল এনার্জি কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু দিয়ে যাচ্ছে এখানে, যারা পাইল 1 সিলেক্ট করেছো বা 1, 3 যাদের এনার্জি, ঠিক আছে, এই দেখো কত বাজে এনার্জি ছিল, ঠিক আছে, এটা মানে এটা ওই এগেন যেই কার্ডটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মানে এই টাওয়ারেরই সেই কার্ডটা, এবার ডেভিলের কার্ডটা, মানে কতটা খারাপ এনার্জি, যেটা বললাম যে ম্যাটেরিয়াল ফোকাস, ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, অ্যাডিকশন, ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং ছিল, বিট্রেল ছিল, ঠিক আছে, ডেভিলের এনার্জি তোমাদের জীবনের মধ্যে ছিল, ঠিক আছে, সেই ডেভিলের এনার্জি তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু ভালো কিছু কিন্তু হচ্ছে, ঠিক আছে, ভালো কিছু কিন্তু হচ্ছে। ফুলের এনার্জি, নিউ বিগিনিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, অনেক কিছু শিখছো, 0 থেকে আবার স্টার্টিং করতে পারছো, মানে পুরো জুন মাসটা তোমাদের জীবনে কিন্তু একটা আনএক্সপেক্টেড ব্লেসিং আসছে, ঠিক আছে, একটা আনএক্সপেক্টেড ব্লেসিং তোমাদের জীবনে আসছে। আমি আরও কার্ড দেখি আরও কী ব্লেসিং আসছে, ঠিক আছে, পুরো জুন মাসে লাভ লাইফ, ক্যারিয়ার লাইফের মধ্যে থেকে কিন্তু আর কী ব্লেসিং আসছে দেখিনি। এম্পারারের এনার্জি, বসি কাইন্ড অফ এনার্জি, ঠিক আছে, এম্পারারের এনার্জি মানে তোমরা তোমাদের নিজেদের জায়গা পাচ্ছ, ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের জায়গা পাচ্ছ। 2 অফ ওয়ান্ডসের এনার্জি, ফ্রিডম পাচ্ছ, স্বাধীনতা,
ঠিক আছে, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যেটা আমাদের প্রথমেই যেটা দরকার লাগে সেটা হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, সেই স্বাধীনতাটা, যেই স্বাধীনতা তোমাদের হারিয়ে গেছিলো ম্যারিড লাইফের ক্ষেত্রে হোক, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, লাভ লাইফের ক্ষেত্রে হোক, যেহেতু এটা 3টে এনার্জি দেখছি, তো 3টে এনার্জির ক্ষেত্রেই আমি বলছি যে তোমাদের এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা কোথাও না কোথাও হারিয়ে গেছিলো। ঠিক আছে, এই স্বাধীনতাটা তোমরা আবার ফিরে পাচ্ছ। তোমরা কিন্তু চুজ করতে পারছো, ভালো জিনিসটা তোমরা চুজ করতে পারছো। এখন কিন্তু মানে এতদিন না তোমাদের জীবনে মোর অফ অপশন ছিল যে কোনটা করব কোনটা করবো না, মানে অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছিলে। কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছিল যে না এটা হয়তো আমার জন্য ভালো, আবার কখনো মনে হচ্ছিল না এটা আমার জন্য ভালো। কনফিউশন ব্যাপারটা ছিল। এখন কিন্তু কনফিউশন ব্যাপারটা কিন্তু নেই। এখন কিন্তু হ্যাঁ অপশান আছে, অপশানের মধ্যে তোমরা কিন্তু মানে যেটা ভালো তোমরা কিন্তু সেটা বুঝতে পারছো। ঠিক আছে, যেটা খারাপ সেটার থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাচ্ছে। এবার কিন্তু তোমরা সেই জিনিসটা কি চয়েস করছো যেই জিনিসটা তোমাদের জীবনে শান্তি দিচ্ছে বা পিস দিচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি তোমরা কিন্তু এমন একজন মানুষ, 1 3 5 7 এমন একজন মানুষ। ঠিক আছে, তোমরা কিন্তু ভীষণ পিসটা চাও। ঠিক আছে, আর সবসময় চাও যে নিজের একটা কিছু করব, নিজের একটা জায়গা আমি দেখব, নিজেরটা আমি বুঝবো। ঠিক আছে, নিজের ভালোটা আমি বুঝবো। 10-এর মধ্যে একজন হব, এইরকম একটা ফিলিং তোমাদের মধ্যে কাজ করে। ঠিক আছে, তোমরা কখনো কারোর অধীনে থাকতে চাও না। যারা 1 3 5 7 যাদের জন্ম তারিখের মধ্যে যারা সিলেক্ট যারা করেছো, তোমরা কারোর অধীনে থাকতে চাও না। তোমরা সবসময় চাও যে না আমি যদি 10 টাকা রোজগার করি, তাহলে এই 10 টাকাটা শুধুমাত্র আমি এরকমভাবেই থাকবো যে আমি 10 টাকার মতনই খরচা করবো। ঠিক আছে, আমি 10 টাকা রোজগার করে আমি 100 টাকার ড্রিম দেখবো না, কারণ তোমরা একটু ম্যাচিওর। ঠিক আছে, এখানে যারা যারা রয়েছে বেশিরভাগ আমি ম্যাচিওর দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুলা রাশির মানুষকে আমি এখানে না ভীষণভাবে দেখতে পাচ্ছি। তুলা রাশির মানুষকে দেখতে পাচ্ছি, ধনু রাশির মানুষকে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তুলা, ধনু, বৃশ্চিক রাশির মানুষদেরও এখানে দেখতে পাচ্ছি। মানে এইসব মানুষগুলো কিন্তু অনেক বেশি মানে নিজেরা কিছু করব বা নিজেদের কোনো জায়গা একটা মানে ভালোভাবে হবে। ঠিক আছে, নিজেদের একটা প্রতিস্থাপন হোক। হ্যাঁ, একটা যেই কাজটাই করি না কেন সেই কাজটা তোমরা দক্ষতা অনুযায়ী করতে কিন্তু চাও, আর সেই অনুযায়ী তোমরা কিন্তু ব্লেসিংটা কিন্তু পাচ্ছ। ইউনিভার্স কিন্তু তোমাদেরকে যে হুট করে তুমি চাইছো সেইভাবে তোমাদের যোগ্য অনুযায়ী কিন্তু দিচ্ছে। তোমরা কীরকম ম্যানিফেস্ট করছো সেই অনুযায়ী কিন্তু দিচ্ছে। আর তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ারটাও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ার, তোমরা হয়তো যেটা চেয়েছো সেটা হয়তো সাথে সাথে পাওনি, কিন্তু হ্যাঁ পেয়েছো, একটু দেরি করে হলেও কিন্তু সেই জিনিসটা পেয়েছো। ইউনিভার্স কিন্তু তোমাদেরকে নিরাশ করেনি। ঠিক আছে, কখনোই কিন্তু তোমরা নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ভগবান আমাদেরকে জিনিসটা নিরাশ করেছে, কখনোই বলতে পারবে না, কারণ তোমাদের মানে ইনটিউশন বা তোমাদের লক্ষ্যটাই। ঠিক আছে, মানে তোমাদের যেটা তোমরা ভেবে রেখেছো সেটাতেই তোমরা সেই জিনিসটাই মানে তোমরা স্টাক থেকেছো। ঠিক আছে, কখনো ওভার থিঙ্কার হলেও কখনো তোমরা মানে নিজেদের আয়ত্তের বাইরে গিয়ে কোনো কাজ করতে কিন্তু ভালোবাসো না। ঠিক আছে, 3 অফ পেন্টিকলসের এনার্জি, প্রচুর মানুষ তোমাদেরকে নিয়ে কথা বলতে ভালোবাসে। যারা এই রিলেটেড যারা রিডিংটা যারা দেখছো, প্রচুর মানুষ তোমাদেরকে নিয়ে কথা বলে, তোমরা ভীষণ সমালোচনার পর্যায়ে পড়ো, আর তোমাদের ভীষণ নজর লেগে যায় যে কোনো কাজেই না, তোমাদের পাইল 1 নজর লেগে যায়। ঠিক আছে, মনের এনার্জি হঠাৎ করেই শত্রু একটা এনার্জি দেখতে পাচ্ছি যে শত্রু বেড়ে যায়। ঠিক আছে, তোমাদের কথাই তোমাদের শত্রুতা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো কখনো কখনো তোমরা সাইলেন্ট থাকতেও বেশি পছন্দ করো, তোমরা মানুষ বুঝে মানুষের সাথে কথা বলো। তো ইউনিভার্স এত ভালোর মধ্যেও কিন্তু কিছু কিছু খারাপ থাকে, সেই খারাপগুলো তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইগুলো খারাপ আছে, এগুলো একটু চেঞ্জ করতে হবে, আর তোমরা সেগুলো চেঞ্জও করে নাও সাথে সাথে। ঠিক আছে, এখানে হ্যাংম্যানের এনার্জি, এগুলো সব ওই ডেভিলেরই সব কার্ড বেরিয়েছে, এস অফ ওয়ান্স এনার্জি। এবার যেটা করবে সেটা নিজের দৌলতেই করবে। ঠিক আছে, পার্টিকুলার নিজে যেটা চাইছো সেই দৌলতেই তোমরা কিন্তু করতে পারবে পুরো জুন মাসে। ঠিক আছে, পুরো জুন মাসে কিন্তু ফুল অফ ব্লেসিং এখানে ইউনিভার্স তোমাদের কিন্তু দিচ্ছে। আমি অনেক কার্ড দেখে নিয়েছি। ঠিক আছে, প্রচুর কার্ড দেখে নিয়েছি। তো একটুখানি হিন্দু গডের একটুখানি আমাদের গাইডেন্স দেখি মহাদেব নাকি মা কালী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। ঠিক আছে, চলো দেখিনি কি ব্লেসিং দিচ্ছে। আচ্ছা, ভদ্রকালী দিচ্ছে ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। ঠিক আছে, ভদ্রকালী তোমাদের কি স্পিরিচুয়াল উইজডম, এই যে বললাম না স্পিরিচুয়াল, এখানে অনেক মানুষ আছো রিং যারা দেখছো তারা প্রচুর স্পিরিচুয়াল। ঠিক আছে, ভগবানকে খুব বিশ্বাস করো, আর ভগবানের প্রতি তোমাদের ভীষণ ভরসা। ঠিক আছে, আজকে তোমাদের ভগবানের ওপর ভরসার জন্যই তোমরা কিন্তু এইখানে কিন্তু এসছো। আর একটা দেখি বীরভদ্র বলছে যে বীরভদ্র বলছে যে ব্লেসিং ইউর সেন্স বিং দ্য ডিস্ট্রয়েড, অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ অ্যান্ড বিং পার্কড। ঠিক আছে,
চেঞ্জিংকে অ্যাকসেপ্ট করতে বলছে, ঠিক আছে। বীরভদ্র বলছে তোমাদেরকে যে চেঞ্জিং, তোমাদের লাইফে যে চেঞ্জটা যেটা হচ্ছে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে বলছে। হ্যাঁ, খারাপ ভালো মিশিয়েই তো মানুষের জীবন, তো কিছু খারাপ যখন যাবে তোমাদের জীবন থেকে হয়তো কিছু না কিছু একটু লেসন দিয়ে যাবে। হয়তো কোথাও না কোথাও তোমার মনে হবে যে না এই মানুষটা আমার একটু বেশি বদনাম করছে বা একটু বেশি খারাপ করছে, হয়তো মনে হতে পারে, কিন্তু এই যে এই জিনিসগুলো যখন যাবে না সেগুলো একদম পুরোপুরি চলে যাবে, ঠিক আছে, পুরোপুরি চলে যাবে। আর এখানে মহা সদাশিব বলছে যে বি প্রিপেয়ার টু রিসিভ দ্য ট্রু নলেজ, ঠিক আছে। এই যে বললাম না অনেক কিছু জানতে পারবে, অ্যাডভেঞ্চার, ইনোসেন্স, ওপেন টু লার্ন, অনেক কিছু শিখছো, ঠিক আছে। একদম সত্যি একটা নলেজ তোমাদেরকে কিন্তু ইউনিভার্স কিন্তু দিচ্ছে, ঠিক আছে, সত্যিকারে একটা নলেজ ইউনিভার্স কিন্তু দিচ্ছে। তখন চলো একটু দেখে নিই, একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, ঠিক আছে। দেখি এঞ্জেল, দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে ইন দ্য নিয়ার অফ ফিউচার। দেখো যেই মানুষটাকে তুমি চাইছো বা যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করেছো না কেন, সেই মানুষের সাথে তোমাদের ইন দ্য নিয়ার অফ ফিউচারে তোমরা কিন্তু এক কিন্তু হবেই, ঠিক আছে। তোমাদেরকে কেউ আলাদা করবে না। যারা এই রিডিংটা, যারা পাইলটা, যারা চয়েস যারা করেছো, তোমরা তোমার পার্টনারের জন্য একদমই কিন্তু পারফেক্ট, ঠিক আছে। লোকে কি বলছে, লোকে কি ভাবছে সেটা ভাবার দরকার নেই। তোমরা যেটা ম্যানিফেস্ট করছো অ্যাকচুয়ালি তোমরা সেই অনুযায়ী কিন্তু ব্লেসিংটা কিন্তু পেয়েছো, আর সারা জীবন কিন্তু এই ব্লেসিংটা কিন্তু পাবে, ঠিক আছে। তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 তারিখে যাদের জন্ম তারিখ, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখিনি কি কি ব্লেসিং আসছে, ঠিক আছে। পুরো জুন মাসে লাভ, ক্যারিয়ার, ম্যারেজে কি কি ব্লেসিং আসছে, ঠিক আছে। ভীষণ পজিটিভ রিডিং, রিডিংটা যারা চয়েস যারা করেছো ভীষণ পজিটিভ, ঠিক আছে। পাইল 2 সিলেক্ট যারা করেছো, ওকে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। মেসেজ তোমরা ফোন করবে না, মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই কিন্তু পেয়ে যাবে, ওকে। তো চলো দেখিনি কি কি ব্লেসিং আসছে। ভীষণ পজিটিভ থাকো পাইল 2 যারা জুন মাসে পুরো ব্লেসিং, ঠিক আছে, পুরো জুন মাসের ব্লেসিং যাদের জন্ম তারিখ এইগুলো, ঠিক আছে। পাইল 2 যারা সিলেক্ট যারা করো তারা না অতি সহজেই মানুষকে বিশ্বাস করে ঠকে যাও। এখানে আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করো, তারপরে ঠকে যাও, ঠিক আছে। কিছু কিছু ব্যক্তি মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যারা কথা দিয়ে কথা রাখতে পারো না, ঠিক আছে। হয়তো তোমার পার্টনারের কিছু চেঞ্জিংয়ের জন্য এই জিনিসটা হয়, ঠিক আছে। তার লাইফস্টাইল চেঞ্জিংয়ের জন্য এই জিনিসটা হয়, কিন্তু বেশিরভাগটা আমি দেখতে পাচ্ছি যে কথা দিয়ে কথা রাখতে কিন্তু পারো না প্রথমত। আর প্রত্যেকবার তোমরা বিশ্বাস করে ঠকে যাও, প্রত্যেকবার তোমাদের বিশ্বাস করে তোমরা কিন্তু ঠকে যাও। পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ। 2 অফ কাপসের এনার্জি, ওয়াও, 8 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্স, আচ্ছা দেখতে পাচ্ছ আমি জানি না কতটা, আচ্ছা 4 অফ সোর্সের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, নাইট অফ ওয়ান্সের এনার্জি, জাজমেন্টের এনার্জি। সম্পর্ক নিয়ে প্রচুর চিন্তা করছো, হ্যাঁ, তোমাদের রিলেশনশিপ নিয়ে প্রচুর চিন্তা করছো যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ। যারা পাইল 2, 2, 4, 6 যারা সিলেক্ট যারা করেছো তাদের রিলেশনশিপ নিয়ে তোমরা না প্রচুর চিন্তা ভাবনা করছো, তোমরা সম্পর্কের মধ্যে প্রচুর ওয়ার্ক করছো, কাজ করছো, কিন্তু কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছে না তোমাদের পার্টনার তোমার পেছনে হয়তো বিট্রে করছে, ঠিক আছে। বা তোমার মনে হচ্ছে যে আমি পার্টনারকে হয়তো কিছু দিতে পারছি না, হয়তো মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, এই রকম একটা পজিশন তোমাদের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এই রকম চিন্তা ভাবনা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে, প্রচুর চিন্তা করছো, ঠিক আছে, প্রচুর চিন্তা করছো। মানে কি বলবো, এখানে পাইল 2 সিলেক্ট যারা করেছো না, আমি এখানে তোমাদের পার্টনারের এনার্জিতে বলছি যে যাদের পার্টনার একটু সন্দেহ করছে, মানে কিছু মানুষের এখানে পার্টনার না, মানে যাদের বলবো না আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না ঠিক, মানে তোমাদের পার্টনার অনেক বেশি সন্দেহ করছে, তোমাদেরকে অনেক বেশি সন্দেহ করছে, ঠিক আছে। তোমাদের হয়তো মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমাদের সম্পর্কটা হয়তো ওয়ার্ক করবে না,
ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু ফুল ফোকাস দিচ্ছ রিলেশনশিপটায়, ঠিক আছে, ফুল ফোকাস দিচ্ছ সম্পর্কের ক্ষেত্রে। তোমাদের পার্টনার কিন্তু একটু সন্দেহভাজন ব্যক্তি, বা তোমারও হয়তো মনে হচ্ছে এখানে ছেলে দেখলে মেয়ে দেখবে, মেয়ে দেখলে ছেলে দেখবে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নয় যে তোমার পার্টনারই শুধু সন্দেহ করছে, এখানে তুমিও করতে পারো, ঠিক আছে। আমি এখানে অনেক বেশি সন্দেহ দেখতে পাচ্ছি, সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সন্দেহ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি করছি কিন্তু সেটা ফিডব্যাক কিছু পাচ্ছি না, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রে তোমাদের ফোকাস আছে 2 অফ কাপসের এখানে এনার্জি, ঠিক আছে, 2 অফ কাপসের এনার্জি, 8 অফ পেন্টিকলসের এনার্জি, 7 অফ ওয়ান্সের এনার্জি, ঠিক আছে, পজিটিভ কার্ডের এনার্জি। তার নিচে কিছুটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, হয়তো ল্যাক অফ স্লিপ হচ্ছে কিছু মানুষের, হ্যাঁ, কিছু মানুষের একটু ল্যাক অফ স্লিপ হচ্ছে। আমি এখানে 8 অফ পেন্টিকলসের এনার্জিতে দেখতে পাচ্ছি যারা ক্যারিয়ারের দিক থেকে, প্রথমে বলি, যারা ক্যারিয়ারের দিক থেকে অনেক বেশি চেষ্টা করছো, অনেক বেশি চেষ্টা করছো যে ক্যারিয়ারটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাব, তারা খাটছো, খেটাতে কিন্তু তারা কিন্তু সেই গতিবেগ কিন্তু মানে ক্যারিয়ারে তোমাদের কিন্তু গতিবেগ আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের আর্থিক উন্নতি নেই, খেটে যাচ্ছ কিন্তু পয়সা পাচ্ছ না, ঠিক আছে, খাটছো কিন্তু পয়সা পাচ্ছ না, কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছে যে আমাদের পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে, হাতের মুঠোর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো কিছু মানুষের এখানে অনেক বেশি আলোচনা করো, ঠিক আছে, তোমরা আর্থিকে যখনই মাইনে ফাইনে পাও বা যখনই তোমাদের ভালো কিছু টাকা আসে তখনই তোমরা অনেক বেশি আলোচনা করো না, এই আলোচনাটা কিন্তু বন্ধ করতে হবে। পাইল 2 সিলেক্ট যারা করেছো না তাদের কিন্তু এই আলোচনাটা বন্ধ করতে হবে। তোমাদেরও কিন্তু একটু নেগেটিভ এনার্জি আছে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরও কিন্তু এই অর্থের দিক থেকে কিন্তু একটু নেগেটিভ এনার্জি আছে আমি দেখতে পাচ্ছি। যারা সম্পর্কের ক্ষেত্রে যারা দেখছো, রিলেশনশিপে গত যারা দেখছো, প্রেম লাভ, তাদেরকে আমি দেখতে পাচ্ছি রিইউনিয়নের যোগ, ঠিক আছে, পুরনো পার্টনারের সাথে হয়তো কথাবার্তা আবার রিইউনিয়নের একটা যোগ দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যারা নতুন মানুষ যারা চাইছো জীবনে, ঠিক আছে, নতুন মানুষের পাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা পুরনো মানুষের সাথে আবার রিইউনিয়ন চাইছো না, তারা কিন্তু অনেক বেশি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে যে আদৌ এই মানুষটা আমাকে আগে ছেড়ে চলে গেছিলো, এই মানুষটা কি আমাকে আবার কি স্টেবল এনার্জি কি দেবে, আবার কি আমাকে সেই জায়গাটা কি দেবে, এরকম একটা এনার্জি, হ্যাঁ, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীগতর ক্ষেত্রে কিন্তু সংসারে তোমরা একসাথে থেকেও কিন্তু প্রচুর সন্দেহ, দুটো মানুষের মধ্যে কিন্তু প্রচুর সন্দেহ, তুমি কিন্তু বারবার সন্দেহ করছো তোমার পার্টনারকে। জাজমেন্টের এখানে এনার্জি, ভালো জিনিসের কিন্তু আমি এখানে সংকেত কিন্তু পাচ্ছি, ঠিক আছে, পাইল 2 সিলেক্ট যারা করেছো তাদের জীবনে কিন্তু ভালো কিছু হওয়ার সংকেত কিন্তু পাচ্ছি, কারণ জাজমেন্টের এখানে এনার্জি বেরিয়েছে, 10-10-এর এনার্জি বেরিয়েছে, হ্যাঁ, কিছু ভালো ব্লেসিং তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে, পাইল 2 সিলেক্ট যারা করেছো কিছু ভালো ব্লেসিং তোমাদের জীবনে কিন্তু আসছে, মানে ভালো কিন্তু মানে সময় তোমাদের কিন্তু ফিরছে, ঠিক আছে। যারা অর্থের দিক থেকে যারা ভাবছো যে অর্থের দিক থেকে একটুখানি ভালো কিছু হোক বা অর্থের দিক থেকে একটু নাম জয়কার হোক, সেখান থেকে কিন্তু আমি দেখছি এখানে কিছু না মানুষ দেখতে পাচ্ছি যারা কিছু খুব ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, মানে ভীষণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে কাজ করে, ঠিক আছে, এরকম মানুষের আমি দেখতে পাচ্ছি তারা ভাইরাল হতে চাইছো, ঠিক আছে, কোনো কাজ নিয়ে খুব ভাইরাল হতে চাইছো, এরকম মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া থ্রু কাজ ভাইরাল হওয়ার একটা এনার্জি আমি এখানে দেখছি, কিন্তু দোনামনা করছো, হ্যাঁ, মানে দুটো কাজ একসাথে করছো, তো যেহেতু ভাইরাল হওয়ার একটা এনার্জি, একটা সোশ্যাল মিডিয়ার কাজ, ইভেন তোমাদের পার্সোনালও একটা কাজ, দুটো কাজের মধ্যে একটু যেহেতু চাপ বাড়ছে, তো একটা কাজ হচ্ছে তো একটা কাজ হচ্ছে না, একটা কাজ হচ্ছে তো একটা কাজ হচ্ছে না, মানে দুটো এনার্জি থেকেই কিন্তু ডাবল এনার্জি কিন্তু যেহেতু আছে তো ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো এনার্জি কিন্তু একসাথে কিন্তু হওয়াতে কিন্তু ক্রস হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। একটু মানে দোনামনা হচ্ছে, ঠিক আছে, একটু দোনামনা হচ্ছে পাইল 2 জীবনে, ঠিক আছে, পাইল 2 জীবনে অলরেডি কিন্তু কোনো মানুষ আমি এখানে আমি দেখছি যে আছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু সম্পর্কের মধ্যে মানে সম্পর্কের মধ্যে কাজ করছো, তোমরা সম্পর্কের মধ্যে কাজ করছো, কিন্তু ওই যে বললাম যে একটু সন্দেহ বাড়ছে, মনে হচ্ছে আমি হয়তো এফর্ট দিচ্ছি হয়তো হচ্ছে না, বা আমার পার্টনার হয়তো এফর্ট দিচ্ছে আমি হয়তো করতে পারছি না, এরকম একটা এনার্জি, মানে কোনো একটা মানুষ হয়তো চিট করছে, ঠিক আছে, বা কোনো একটা মানুষ হয়তো ভালো থাকার চেষ্টা করছে সম্পর্কে, কিন্তু অপরদিকে মানুষটা কিন্তু সেই মানুষটার মনটাকে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। নাইট অফ ওয়ান্সের এনার্জি, ফায়ার সাইন এনার্জি অনেক বেশি দেখতে পাচ্ছি, হয়তো কিছু মানুষের এখানে সম্পর্কের ক্ষেত্রে একটু তিক্ততা বেড়ে গেছে, একটু তিক্ত, মানে তুমি যা থাকছো থাকো, নাহলে যাও, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, হ্যাঁ। 5 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, এজ গ্যাপের জন্য মেবি সমস্যাটা তোমাদের হতে কিন্তু পারে, ঠিক আছে, এজ গ্যাপের জন্য সমস্যাটা হতে পারে। কিং অফ ওয়ান্সের এনার্জি, এই যে দেখো 9 অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে ডেভিলের এনার্জি। আমি একটুখানি মেজর আরকানা দিয়ে দেখি, ঠিক আছে, একটু মেজর আরকানা দিয়ে দেখি।
ওই যে বললাম যেহেতু যে পেইনফুল লস, একটু ডিপ্রেশন, অ্যাডিকশান এগুলো কিন্তু ঢুকছে, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু একটুখানি মানে নিজেকে, নিজের মাইন্ডটাকে একটুখানি সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, তুমি যেটা ম্যানিফেস্ট করছো তোমাকে কিন্তু সেইটার ওপরেই কিন্তু ফোকাস করতে হবে। ওকে, দ্য ওয়ার্ল্ড এনার্জি, দেখো সিচুয়েশান তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সিচুয়েশান তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পুরো জুন মাসে তোমাদের কিন্তু ফুলফিলমেন্ট আছে, হারমানি আছে। কারণ ওই যে বললাম পুরনো মানুষ, যে পুরোনো মানুষটা তোমাকে জীবন থেকে চলে গেছে, সেই মানুষের সাথে হারমানি দিচ্ছে, ঠিক আছে? ইন্ট্রোগেশন, ট্রাভেল, ইউনিটি, আবার ইউনিয়ন বাড়ছে। ওকে, ইউনিয়ন বাড়ছে, জাস্টিস, হ্যাঁ এই যে বললাম জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। ওকে, মানে ইনফ্লুয়েন্সার টাইপের দুটো এনার্জি একসাথে, লিগাল ডিসপুট, লাইফ লেসন, কজ অ্যান্ড এফেক্ট। যেরকম কাজ করবে সেরকমই কিন্তু এফেক্ট কিন্তু পাবে, ঠিক আছে? ফেয়ারনেস, ইন্টিগ্রিটি এগুলো কিন্তু আছে। তার সাথে সাথে সানের এনার্জি, নিউ বিগিনিং অবশ্যই আছে, হ্যাপিনেস, হোয়াট ইজ দি সাকসেস, অপটিমিজম, ট্রুথ। কিছু মানুষের এখানে আমি দেখছি সন্তান আসার যোগ, ঠিক আছে? সন্তান আসার, ম্যারিড মানুষের ক্ষেত্রে কিন্তু আমি একটা সন্তান আসার যোগও কিন্তু দেখতে পাচ্ছি, যারা পাইল টু সিলেক্ট করেছো। হ্যাঁ, কিছু মানুষের দেখছি এখানে সন্তান আসবে। ওকে, সন্তান আসবে, সানের এনার্জি, ঠিক আছে? হয়তো পজিটিভ কিছু এনার্জি তোমরা পাচ্ছ, ঠিক আছে? পজিটিভ কিছু এনার্জি পাচ্ছ বলে তোমাদের এই যে ব্যাড ভ্যাম্পায়ার কিছু মানুষ আছে তোমাদের জীবনে, তারা কিন্তু অতটা মানে এফেক্ট করতে পারছে না তোমার জীবনে, কিন্তু অতটা খারাপ প্রভাব ফেলতে পারছে না। তারা সর্বক্ষণ চাই যে তোমার ক্ষতি হোক। কিছু মানুষ অলওয়েজ চায় তোমার ক্ষতি হোক, কিছু মানুষ অলওয়েজ চায় তোমার যাতে না ভালো। কিন্তু তোমার যেহেতু পজিটিভ এনার্জি আছে, তোমার যেহেতু ম্যানিফেস্টেশনের পাওয়ারটা মানে সমতা বজায় রেখেছে, ম্যানিফেস্ট করছো কিন্তু ম্যানিফেস্টেশনের যে পাওয়ারটা সেটা একটা সমতা বজায় রেখেছো। কাজের মধ্যে কোথাও না কোথাও তোমাদের একটুখানি কখনো এনার্জি একটু ল্যাক হচ্ছে, আবার কখনো কখনো এনার্জি হাই হচ্ছে। তো সেই জন্যই কিন্তু এইরকম লাস্ট কার্ডটা কিন্তু এইরকম একটা ভালো ফেয়ারনেস মানে পরিষ্কার কার্ড এসছে। নতুন সূর্য তোমরা কিন্তু দেখতে কিন্তু চলেছো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু একটু নিজেকে একটু হ্যাপিনেসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? সবসময় সত্যের মধ্যে রাখতে হবে, যেটা করছো এটা সত্যিকারের মনোযোগ দিয়ে করতে বলছে, ঠিক আছে? সেটা সম্পর্ক হোক, ক্যারিয়ার হোক, ফোকাস করতে বলছে, মোদ্দা কথা একটু ফোকাস করতে বলছে। ইউনিভার্স তোমাদেরকে বলছে, ইউনিভার্স তোমাদের জীবনে কিন্তু ভালো কিছু দিচ্ছে, কিন্তু তাও তোমাদের যেহেতু এনার্জিটা একটু ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছে যে না হচ্ছে না কিছু, ধর একটু ভালো একটু বিশ্রাম করি, মানে হয় না যে ওই ব্যাপারটা তোমাদের মধ্যে একটু কম, কালকারে সো আজকারে সো আপ, ঠিক আছে? যে সাডেন কোনো কাজ করবো, কাজ করে শেষ করে দেবো, ওই ব্যাপারটা তোমাদের মধ্যে একদমই নেই, ঠিক আছে? একটু এনার্জি একটু ডাউন। তো সেক্ষেত্রে ইউনিভার্সও কিন্তু এই 50-50 এনার্জি তোমাদের কিন্তু প্রদান করছে। হ্যাঁ, এই 50-50 এনার্জি থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে, কারণ এখানে 9 অফ সোর্স এনার্জি আছে। যেরকম তুমি থাকবে, তুমি যেটা মুখ থেকে বলবে সেটাই কিন্তু হবে। তুমি যেটা এখানে আমি কিছু মানুষের এখানে মানে কি বলবো, আমি এখানে যেহেতু গ্রহণী কোনো কথাবার্তা বলি না, তো কিছু মানুষের এখানে না মুখ থেকে যেটাই বলছো সেটাই যেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখ থেকে যেটা বলছো সেটাই হয়ে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে যে তোমাদের একটুখানি নজর দিচ্ছে, ঠিক আছে? ভয় পাচ্ছ, কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ, ঘুম হচ্ছে না। হ্যাঁ, ঘুম হচ্ছে না, মনে হচ্ছে এই সম্পর্ক বোধহয় ভেঙে যাবে, এই সম্পর্কে বোধহয় একটা দাঁড়ার চলে আসবে, এই বোধহয় সম্পর্কের মধ্যে একটা সম্পর্কটা হয়তো কাজ করবে না, সম্পর্কের মধ্যে হয়তো কোনো নেগেটিভিটি চলে আসবে। হ্যাঁ, এরকম একটা মনে হচ্ছে, পার্টনার হয়তো ছেড়ে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জিনিস কিছুই হবে না। যেরকম তুমি ভাববে সেরকমই কাজ হবে। ওকে, যেরকম তুমি ভাববে সেরকমই কাজ হবে। তো চলো আর বেশি কার্ড দেখবো না। হ্যাঁ, বেশি কার্ড দেখবো না, কারণ আমি চাই না রিভার্সে কোনো কার্ড আসুক। তো একটুখানি হিন্দু কার্ড দেখি হিন্দু কার্ডে কি ব্লেসিং আছে তোমাদের জন্য। চন্দ্রশেখর আছে, ব্লেসিং অফ গুড লাক। দেখো ইউনিভার্স বলছে তোমার লাকটাকে চেঞ্জ করতে চাইছে, ঠিক আছে? ইউনিভার্স তোমার যে কপালটাকে ওটা উনি চেঞ্জ করতে চাইছে, উনি চাইছে ভালো কিছু হোক তোমার জীবনে, ঠিক আছে? তার সাথে সাথে রক্ষাকালী আছে, মা রক্ষাকালী তোমরা জানো, নামেই তোমরা বুঝতে পারছো কোথা থেকে তোমরা প্রোটেকশন পাচ্ছ। এই যে প্রোটেকশন ফর নিউট্রাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট। কিছু মানুষের হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু আছে। হ্যাঁ, একটু রাস্তাঘাটে হাঁটা চলার সাবধানতা অবলম্বন করা উচিত পুরো জুন মাসে। ব্লেসিং অফ প্রোটেকশন, একটু প্রোটেকশনের মধ্যে থেকো। আর যারা মায়ের খুব ভক্ত, অবশ্যই কিন্তু মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো। যারা রিডিং যারা দেখছো, আমি বারবার বলি রিডিং দেখলেই কিন্তু অবশ্যই কিন্তু ক্লেম করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের এই ক্লেমটা আমার কমেন্ট সেকশন ভরাচ্ছে না, তোমাদের এই ক্লেমটা ওপরে চলে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো একটু মেনটেন করো, ঠিক আছে? কামাকালা কালী বলছে ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন, আবার প্রোটেকশন, আউটার না ইনার ডেঞ্জার, ভেতর থেকে বাইরে থেকে তোমাদের কিন্তু পুরোপুরি একটা প্রোটেকশন কিন্তু ইউনিভার্স কিন্তু দিচ্ছে, ঠিক আছে? যেহেতু তোমরা একটু ভালো মানুষ, তোমাদের মধ্যে তোমরা ভাই যে বললাম না, হট করে মানুষকে বিশ্বাস করে ফেলো, এই কারণে তোমাদের মনটা পরিষ্কার বলে হয়তো ভগবান তোমাদের পরিষ্কার কিছু ক্লিন চিট দিচ্ছে, ঠিক আছে? তার সাথে সাথে এখানেও এগেন ইন দ্য নিয়ার অফ ফিউচার বেরিয়েছে। আর একটা কার্ড দেখবো,
অ্যাবান্ডেন্স, লাইফে সুখ সমৃদ্ধি সব তোমাদের আসবে, ঠিক আছে? তো চলো, গড ব্লেস ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।